মধ্যপ্রাচ্যের উত্তাল আকাশ তখন লালচে আভা ছড়াচ্ছে। ইয়েমেনের মাটি থেকে গর্জে ওঠা এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন রাতের নিস্তব্ধতা ভেঙে রওনা দিয়েছিল সৌদি আরবের লোহিত সাগর তীরের দিকে। রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রক যতই দাবি করুক যে আকাশেই সব ধ্বংস করে দেয়া হয়েছে, কিন্তু মহাকাশ থেকে তোলা উপগ্রহ চিত্রগুলো সম্পূর্ণ অন্য এক ভয়ঙ্কর সত্যের জানান দিচ্ছে। এদিকে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮ জন। ইরান সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করেছে ইরাক জুড়ে তাদের বিভিন্ন সদর দপ্তরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা চালিয়েছে। এতে তাদের ৮ সদস্য নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার ২৯ জুলাই ভোরে চালানো হয় এ হামলার কথায় এক বিবৃতিতে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম এর সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। সৌদি আরব আরও জানায়, তারা উত্তেজনা বাড়াতে চায় না, তবে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে পিএমএফ এক বিবৃতিতে এ হামলাকে চরম বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধি আখ্যা দিয়ে বলেছে, এটি ইরাকের সার্বভৌমত্ব ও দেশটির সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর সরাসরি লঙ্ঘন।